সামনে রয়েছে বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন, আর তার আগে জাতীয় কংগ্রেস দলে ফাটল। জানা গেছে যে এবার কংগ্রেসের বিদেশ বিষয়ক বিভাগের চেয়ারম্যান পদে ইস্তফা দিলেন বর্ষিয়ার নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আনন্দ শর্মা। প্রায় এক দশক ধরে ওই পদে থাকার পরে তিনি কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে পদত্যাগ পত্র জমা দেন। তবে কি রাহুলের উপর বিরক্ত, আর তার জন্যই কি ইস্তফা? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো, কেনই বা মল্লিকার্জুন খার্গের কাছে এই পদত্যাগ পত্র জমা দিলেন? এর পেছনে কি রাহুল গান্ধীর বিরক্ততাই দায়ী থাকছে? দেখো, যেটা কংগ্রেস সূত্রের খবর, যে দল থেকে কিন্তু কংগ্রেসের সদস্যপদ বা সিডব্লিউসির কমিটি থেকে কিন্তু আনন্দ শর্মা অর্থাৎ প্রাক্তন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী তিনি কিন্তু পদত্যাগ করেনি। শুধুমাত্র যেই কমিটি থেকে এআইসিসির এআইসিসির যে বিদেশ ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে, সেই ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের থেকে তিনি আনন্দ শর্মা পদত্যাগ করেছেন এবং তার এই পদত্যাগের কথা ইতিমধ্যেই স্বীকার করেছেন কংগ্রেসের আরো একজন সাংসদ, তিনি হচ্ছে মনীষ তিওয়ারি। মনীষ তিওয়ারি বিষয়টা মল্লিকার্জুন খার্গের নজরে এনেছেন। কেন ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের যে কমিটি রয়েছে, সেই কমিটি থেকে কেন আনন্দ শর্মার মতো একজন বর্ষিয়ান কংগ্রেস সাংসদ বা কংগ্রেসের প্রাক্তন মন্ত্রী তিনি কেন পদত্যাগ করলেন, সেটা নিয়ে কিন্তু দলের মধ্যে আলোচনা হওয়া উচিত বলে জানিয়েছেন কংগ্রেসের আরো একজন বর্ষিয়ান সাংসদ মনীষ তিওয়ারি। দেখো, অপারেশন সিঁদুর নিয়ে বিদেশের যে আলোচনা, সেই আলোচনা করার জন্য কিন্তু মোদী সরকার আনন্দ শর্মাকে বিদেশে পাঠিয়েছিলেন এবং কংগ্রেসের আরো একজন সাংসদকে মনীষ তিওয়ারি তাকেও কিন্তু বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে সংসদে যখন এই অপারেশন সিঁদুর নিয়ে বাদল অধিবেশনে যখন আলোচনা হয়, তখন কিন্তু এই দুই নেতাই সরকারের বিপক্ষে কথা বলতে খুব একটা রাজি হয়নি। যেটা একদম ভিতরের কংগ্রেসের খবর হচ্ছে, প্রথমে কে এই অপারেশন সিঁদুর নিয়ে কথা বলবে তার দায়িত্ব দেওয়া হয় মনীষ তিওয়ারিকে। বাদল অধিবেশনের আগে গৌরব গগৈ, তো কেসি বেণুগোপাল এবং মল্লিকার্জুন খার্গে এবং রাহুল গান্ধী তাদের মধ্যে কথা হওয়ার পর তারা কেসি বেণুগোপাল এবং গৌরব গগৈ দুজনেই একদিন রাতের বেলা ফোন করে এই মনীষ তিওয়ারিকে দায়িত্ব দেয় আলোচনা করার জন্য সংসদে। কিন্তু মনীষ তিওয়ারি সাথে সাথেই বলে দেয় যে তিনি এই অপারেশন সিঁদুর নিয়ে যেদিন আলোচনা হবে সেদিন তিনি থাকতে পারবেন না, তিনি লন্ডনে থাকবেন। এবং দেখা গেছে যে অপারেশন সিঁদুরের আগেই তিনি লন্ডনে চলে গিয়েছিলেন। ঠিক আনন্দ শর্মাও কিন্তু সেইভাবে অপারেশন সিঁদুর নিয়ে কিন্তু আলোচনা করতে মোদীর বিপক্ষে গিয়ে রাজি হয়নি। তারপরেই কিন্তু ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে মনীষ তিওয়ারি পদত্যাগ করলেন এবং তার পদত্যাগের পরই একটা জল্পনা চলছে যে তাহলে কি বিহারের নির্বাচনের আগেই মনীষ তিওয়ারি, আনন্দ শর্মা এবং শশী থারুর এই তিন নেতাই কি দল ছাড়ছেন? এই বিষয় নিয়ে কিন্তু এখন এআইসি দপ্তরে কিন্তু জোর টালমাটাল একটা গুঞ্জন তৈরি হয়েছে। তবে শশী থারুর, মনীষ তিওয়ারি বা আনন্দ শর্মারা এই বিষয়ে কোনো প্রকাশ্যে মন্তব্য করতে চায়নি। তবে ফরেন অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইতিমধ্যেই পদত্যাগ করলেও কংগ্রেস কিন্তু এখনো ছাড়েনি, বা সিডব্লিউসি যে কমিটি রয়েছে সেই কমিটি থেকে কিন্তু তিনি সরে যেতে চান সেরকম ইচ্ছা প্রকাশ মল্লিকার্জুন করেনি। তবে তার এই একটা কমিটি থেকেই পদত্যাগ করা, আচমকাই পদত্যাগ করা কিন্তু রাজধানীর বুকে আরো বেশি জল্পনা বাড়ছে। ধন্যবাদ। অর্থাৎ প্রাক্তন মন্ত্রীর ইস্তফা নিয়ে কিন্তু নয়া গুঞ্জন তৈরি হয়ে গেছে। তবে কেন এই ইস্তফা এবং নির্বাচনের আগে এর কোনো প্রভাব পড়বে কিনা, তিনি কি দল পরিবর্তন করবে নাকি নিজের দলে থেকে অনীহা প্রকাশ, একাধিক বিষয় কিন্তু রাজনৈতিক মহলে ঘোরাফেরা করছে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।